আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঈদের আগেই মশলার দাম 700 টাকা বাড়ায় দিল। দেখেন, সারা বাংলাদেশ জুড়ে মশলার যে একটা সিন্ডিকেট, এইটা যে কিভাবে কমবে তা আমি বুঝতেছি না। 2 বছর আগেও যেই এলাচ আমি দেখছি 2200 টাকা কেজি, সেই এলাচ এখন 6000 টাকায় চলে গেছে। তাহলে বোঝেন বাংলাদেশের মশলার অবস্থা কি দুর্গতি। বাংলাদেশের সব থেকে ভালো সিন্ডিকেট হইতেছে এখন মশলাটা, যেই মশলাটা বাংলাদেশের প্রত্যেকটা ঘরে প্রতিনিয়ত লাগে। তো এই মশলার সিন্ডিকেটগুলো কারা করে দেখেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। এলাচের দাম অনেক বেশি না? 4450 টাকায় কিনেছেন তাই না? একটু কাগজ দেখাতে পারবেন? ক্যাশ মেমোর সাথে ওই বোর্ডে যে মূল্য লিখেছেন মিল হতে হবে। একটাও মিল নেই, একটাও আমরা মিল পাই নাই। সবগুলো কম আছে ক্যাশ মেমোতে, কিন্তু বোর্ডে টাঙাচ্ছেন অনেক বেশি। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট। আপনি মূল্য তালিকায় যে দামটা লিখলেন, ক্রয় মূল্য, সেই মূল্যের সাথে ক্যাশ মেমোর সাথে মিল হতে হবে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনি কিনেছেন 4400, ওখানে লিখে দিয়েছেন 5100, তাহলে তো ডিফারেন্স হয়ে গেল। এখানে তো আপনি তাহলে 600-700 টাকা অতিরিক্ত নিয়ে ফেললেন। আপনি কোটি কোটি টাকার ব্যবসা করছেন, 10 টাকা দাম বোর্ড টাঙিয়ে বসে আছেন। হোয়াট ইজ দিস? বোর্ডে আপনার অ্যাকোমোডেশন হয়নি, এর জন্য কি ভোক্তারা দায়ী, তাই না? মশলার বাজারে কি অবস্থা এখন? বাজার অবস্থা ঠান্ডা স্যার। ঠান্ডা বলতে সামনে তো কুরবানির ঈদ, এই উপলক্ষে দাম বাড়ানো শুরু করছেন আগে থেকেই না আগে বাড়িয়ে দিয়েছেন? স্যার আমরা তো আসলে রিটেল, আমরা তো একজন তো এর ইম্পোর্টার তো জালো, এইভাবে আমরা কিছু লাভ করি। আমরা কি বাড়িতে পারি? আপনার এখানে আছে সবগুলো মশলা তাই না? একটু দেখি কই আপনার মশলাগুলো, মূল্য তালিকা কোথায় আপনার? ওইখানে জিরা 630, 605, 615, 630। দারুচিনি, এলাচি। এলাচির দাম অনেক বেশি না? এলাচি এত দাম কেন? এটা কি ইম্পোর্টার আছে? ইম্পোর্টার কে বলেন? ইম্পোর্টার আছে। আচ্ছা, এলাচি আপনি লিখেছেন কয় প্রকারের? 1, 2, 3, 4, 5 প্রকারের তাই না? সর্বনিম্ন দাম যেটি সেটা একটু কম, 4450 টাকায় কিনেছেন, বিক্রি করছেন 4600 টাকা। আচ্ছা, 4450 টাকায় কিনেছেন তাই না? একটু কাগজ দেখাতে পারবেন এই দামে কিনা বাস্তবে? আর সর্বোচ্চ দাম দেখলাম 5100 টাকা, 5600 টাকা। এলাচি ক্রয়ের ক্যাশ মেমো একটু দেখান। কি লিখেছেন এটা? 200 কেজি। কি লেখা আছে যে 200 কেজি? 10 কি? 10 কার্টন 200 কেজি নিয়েছেন। এটা পাকা ক্যাশ মেমো? কেন, কারণ কি? কাতরগঞ্জ 4365। আপনি 5100 বললেন, একটাও তো মিলে না। ক্যাশ মেমোর সাথে ওই বোর্ডে যে মূল্য লিখেছেন মিল হতে হবে। একটাও মিল নেই, একটাও আমরা মিল পাই নাই। সবগুলো কম আছে ক্যাশ মেমোতে, কিন্তু বোর্ডে টাঙাচ্ছেন অনেক বেশি। কি বেশি লিখেছে কিনা দেখান। কোন বছরের? গত বছরের? না না, 25 জানুয়ারি। আপনি তো কিনেছেন পরে, মার্চে কিনেছেন, এপ্রিলে কিনেছেন। মার্চে 27 তারিখ, শুনেন, ফেব্রুয়ারি 27 তারিখের গুলো এখন হয়তো বিক্রি হয়েছে আগেই। আপনি এরপর নিয়েছেন মার্চে, এরপর নিয়েছেন এপ্রিলে, মার্চ এপ্রিল কিনেছেন না? সেগুলো তো কম দাম হবে। 10 পদের এখানে মূল্য লিখেছেন কয় পদের? 5 পদে লিখেছেন। এখানে কি লিখেছেন? 2400 টাকা। হ্যাঁ, পেস্তা। এটা অনেক আগের, ফেব্রুয়ারি। আপনি মার্চে নিয়েছেন, এপ্রিল নিয়েছেন, অনেকগুলো ক্যাশ মেমো দেখলাম। তো ওগুলো কম শেষ না হলে তো আর নতুন নেন। আইটেম ভিন্ন। আবার বলি শুনেন, ছোট মোট মানে আপনি যখন ফেব্রুয়ারিটা শেষ করছেন, এরপরে তো মার্চে নিয়েছেন, মার্চের গুলো শেষ করার পরে এপ্রিলে নিয়েছেন।
মার্সেল নিয়েছি তো আমি ছোট মাল নিয়েছি, বড় মাল লেখা আছে ছোট মাল, হ্যাঁ ছোট মাল লেখা আছে, যে কোয়ালিটি লেখা আছে, কোয়ালিটি লেখা আছে, কোয়ালিটির সাথে মিল ছোট আছে। মালটা বেশি স্যার। কিন্তু কোনোটার সাথে মিল নাই, একটাও মিল নেই। যেটা ডিজার দিয়েছেন তার সাথে তো মিলছে না তো। ছোট মাল বড় একটাও মিলে নাই। আমরা আমাদের বক্তব্য স্পষ্ট, আপনি মূল্য তালিকায় যে দামটা লিখলেন ক্রয় মূল্য, সেই মূল্যের সাথে ক্যাশ মেমোর সাথে মিল হতে হবে, সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আপনি কিনেছেন 4400, ওখানে লিখে দিয়েছেন 5100, তাহলে তো ডিফারেন্স হয়ে গেল। এখানে তো আপনি তাহলে 600-700 টাকা অতিরিক্ত নিয়ে ফেললেন, দেখবেন না। হয়তো চলুন 4600 দেবো না 4500 হবে। এই যে ভাই 4400-4600 হবে না। এই যে রাতের খাবার এই ফেব্রুয়ারি মাসের এটা আমরা দেখেছি, এটাও দেখেছি 2 ফেব্রুয়ারি। এবং আপনি 2 ফেব্রুয়ারি স্যার, 27 ফেব্রুয়ারি, শুনেন, আপনি মার্চে নিয়েছেন না, 27 ফেব্রুয়ারি স্যার। এপ্রিলে নিয়েছেন না। বড় মাল তো আমাদের কম চলে, ছোট মাল বেশি চলে। 1-2 টন মাল কিনলে অনেক দিন লাগে। কোথায় সংরক্ষণ করেন, কোথায় এটা চট্টগ্রামের থেকে নিয়ে এসে রাখেন, কোথায় এটা স্টোর রাখতে হতো না, মাল নষ্ট হয়ে যায়। স্টোরে রাখতে হবে। স্টোরে রাখা যায়। মূল্য তালিকার সাথে ক্রয়ের এবং বিক্রয়ের সকল মূল্য যেন সামঞ্জস্যপূর্ণ হয়। আপনাকে আজকে সতর্ক করা হলো। জি, ঠিক আছে। আমাদের টিম এখন ঘন ঘন আসবে। আসলেই তো আমরা সতর্ক হবো। মিলে নাই তো। আচ্ছা, এগুলো লিখে কে, বোর্ডটা লিখে কে? করতে হবে না। হয়ে রাখেন। এই যে আপনি কত কিনেছেন এটা যেন 4365, তাহলে কয় তারিখে? এটা 19 তারিখ 19 কোন মাসে? মার্চে। মার্চে, মানে গত মাসের 19 তারিখে কিনেছেন। কত দাম দিয়ে কিনেছেন? 4365, ওখানে 4365 একটা আছে। দেখান তো। 4300 এটা হচ্ছে ছোট মাল স্যার। আরে বাবা, ছোট বলতেছি ওটা তো মিলেই রাখবি। আপনাকে তো আমরা ধরছি না তো, আপনার বিক্রিয়া কাগজের মিলেই সাথে লিখবি। মিলতে হবে তো। ছোট মাল 4365 লেখা এত আইটেম তো আর লেখা যায় না, মিলেই তো লিখতে হবে। কত আইটেম আছে আপনার এখানে দোকান? ওই এখানে 5-7 আইটেম আছে। 5-7 আইটেম, 5টা আইটেম আছে দোকানে, এখানে এলাচি আছে 3 আইটেম, 5টা আইটেম আছে। নিজের মিলে জানা, লিখবো, আপনি নিজে জানেন এলাচি না। আর কিছু মিডিয়া 3 আইটেম আছে। মিলে লিখবো। তো 5টা আইটেম লেখেন না কেন? 5টা আইটেম তো বোর্ডে আসে না স্যার। বড় আপনি কোটি কোটি টাকার ব্যবসা করছেন, ছোট্ট 10 টাকা দামের বোর্ড টাঙিয়ে বসে আছেন। হোয়াট ইজ দিস? বোর্ডে আপনার অ্যাকোমোডেশন হয়নি, এর জন্য কি ভক্তরা দায়ী, তাই না? আরেকটা বোর্ড চলে আসছে। বড় বোর্ড করবেন, সমস্যা কোথায়? একটা বোর্ড তৈরি করতে কয় টাকা দাম লাগে? আরেকটা করবো মিলে। কয় টাকা দাম লাগে? বেশি না, তো 400 টাকা। 400-500 টাকা, অথচ কোটি কোটি টাকার সেল করছেন আপনি। এত সেল হয়নি স্যার। আপনি তো হোলসেল করেন, তাই না? তাহলে আচ্ছা ঠিক আছে স্যার। ক্রয় মূল্যের সাথে বোর্ড তৈরি করবেন, যতগুলো আইটেম সবগুলো নাম লিখবেন। ক্রয় মূল্য এত, পাইকারি এত, খুচরা এত, এটার সাথে বিক্রয় মূল্য। লিখতে হবে। 1 টাকা ওই দিক সেদিক হয় না যেন। আমরা সব চেক সেকেন্ড করব। করেছেন মিলে। এগুলো মিলে কাগজে আর বোর্ডে। আপনি কি বুঝতে পেরেছেন ভুল হয়েছে? বলেছে কি ভুল করেছেন বলেন তো? মূল্যের সাথে ভাউচারের মিল নাই। মিল নাই। মন গড়া লিখেছেন আপনি। আবার অনেকের দামই লেখেননি, লিখেছেন? লিখেছেন আপনি? লেখেননি তো কথা বলছেন না কেন? হ্যাঁ লিখি নাই। ভুল করে সবসময় কমই লেখে, মানে ভোক্তাদের পকেটে থেকে টাকা কাটার ফন্দি। তো আপনি ভুল করে এমন হতে পারে যে এটা কোনো ব্যক্তির দোষ হিসেবে কম টাকা নিচ্ছেন, সেটা আমরা দেখতে পাই না, সবসময় বেশি টাকা নিচ্ছেন। আপনারা যখন এটা আপডেট করবেন, এটা হাতে নিয়ে ক্রয় মূল্য আপডেট করবেন। কার্বন কপি সংরক্ষণ করতে হবে, রাইট? এর ব্যত্যয় ঘটলে আমরা কোনো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। অবশ্যই আমরা আপনাদের এত করে আপনারা হই হুল্লোড় করেন আর যাই করেন না কেন। এই স্যার, আমরা কিন্তু বললাম আমরা মৌলভীবাজার ব্যবসায়ী থেকে আসছি নাই, আমরা বাংলাদেশ স্পাইসেস অ্যাসোসিয়েশন থেকে আসছি। এটা তো আপনার মৌলভীবাজার অ্যাসোসিয়েশন। ঠিক আছে, তাহলে আমাদের মেসেজটা ক্লিয়ার। জি ইনশাআল্লাহ আমাদের যত সদস্য এখানে যেটি তাদের কাছে আমরা- আমরা চিঠি দিয়ে ইস্যু করে দিব। হ্যাঁ। অবশ্যই সবার কাছে পাকা মেমো থাকতে হবে, পাকা চালান বই।